এজন্য ওযু ভঙ্গের যেরকম কিছু কারণ রয়েছে, ঈমান ভঙ্গেরও তদ্রূপ কিছু কারণ রয়েছে। আমি এই কথাটা এই জন্য বলতে যাচ্ছি যে আমরা রমজানের সিয়াম পালন করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, কিন্তু রমজানের সিয়াম সবার উপরে ফরজ নয়। রমজানের সিয়াম ফরজ হচ্ছে যারা ঈমানদার, ঈমানওয়ালা ব্যক্তিদের উপরে আল্লাহ রমজানের সিয়াম ফরজ করেছেন। চলুন দেখা যাক আমাদের কাদের কাদের ঈমান আছে আর কাদের কাদের ঈমান আনার পরও বিদায় নিয়েছে। যাদের ঈমান আছে আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয়। আর যাদের ঈমান বিদায় নিয়েছে, ওই ঈমান ভঙ্গের কারণ যদি কারোর মধ্যে থাকে, যদি ঈমান বিদায় নিয়ে থাকে, তাহলে নতুন করে ঈমান আনয়ন করে, তওবা করে, ইস্তেগফার করে আপনার জীবনকে আবার সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ঈমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে জেনে শুনে বুঝে বা বুঝানোর পরেও যদি কোনো ব্যক্তি শিরকে আকবর লিপ্ত হয়, তার ঈমান চলে যাবে। জেনে শুনে বুঝে বা বুঝানোর পরেও যদি, কোরআন এবং সহিহ হাদিস দিয়ে বুঝানোর পরেও যদি কেউ শিরকে আকবর লিপ্ত হয়, তার ঈমান চলে যাবে। সূরা আনামের ৮২ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে আর ঈমান আনয়ন করার পরে তারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই। জুলুম মানে কি? এই আয়াতে জুলুম মানে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে বুঝিয়েছেন। সহিহ বুখারীতে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাম্মা নাযালাত আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই আয়াত যখন নাজিল হলো, বিজুলমিন শাক্কা যালিকা আলাল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে তারা তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের উপরে এই আয়াত অনেক কষ্টদায়ক হয়ে দাঁড়ালো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লা ইয়াজলিমু নাফসাহু, আমাদের মধ্যে এমন কে রয়েছে যে আমরা নিজের নফসের উপর জুলুম করি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা যালিকা, এখানে জুলুম বলতে এটা উদ্দেশ্য নয়, ইন্নামা হুয়া শিরক, এখানে জুলুম বলতে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে বুঝিয়েছেন। যারা ঈমান আনয়ন করার পরে ঈমানের সাথে শিরক নামক জুলুমকে মিশ্রিত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই হলো নিরাপদ, তারাই হলো নিরাপদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারাই হলো হেদায়েত প্রাপ্ত। ঈমান আনয়ন করার পরে যারা নিজের ঈমানের সাথে শিরক নামক জুলুমকে মিশ্রিত করে নাই, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। দেখুন, ঈমান আনয়ন করার পরে যদি কেউ আল্লাহর সাথে শিরকে আকবরে লিপ্ত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আর এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেন। সূরা জুমারের ৬৫ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি শিরক করতেন, আপনার জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দিতেন। সূরা আনামের ৮৮ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। শিরকের মধ্যে যদি কেউ লিপ্ত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন। শিরকে আকবরে লিপ্ত হলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেন। আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেন। সূরা মায়েদার ৭২ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তাদের থাকার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নির্ধারণ করে দিবেন। ঈমান আনয়ন করার পরে জেনে শুনে বুঝে বোঝানোর পরেও যদি কেউ শিরকে আকবর লিপ্ত হয়,
তাহলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন এবং শিরকে আকবর লিপ্ত হওয়ার সাথে সাথে তার ঈমান চলে যায়। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হচ্ছে জেনে শুনে বুঝে বোঝানোর পরেও যদি কেউ শিরকে আকবর লিপ্ত হয়, তার ঈমানটা নষ্ট হয়ে যায়। 2 নম্বর হচ্ছে এই শিরকে আকবরের মধ্যেই এটা অন্তর্ভুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কোন মানুষের নিকট দোয়া করা, বিভিন্ন প্রার্থনা করা। আপনি কালেমার প্রতি ঈমান আনয়ন করেছেন, কালেমার প্রতি ঈমান আনয়ন করার পরে আপনার জীবনের যাবতীয় যা প্রয়োজন রয়েছে, যা প্রার্থনা রয়েছে, সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 186 নং আয়াতে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, আপনার নিকট, আপনার কাছে যখন তারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলে দেন আমি তাদের অতি নিকটবর্তী রয়েছি, আমি তাদের এতই নিকটবর্তী রয়েছি, ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। তার যদি সে যদি কোনো কিছু আমার কাছে চাইতে হয়, আমার কাছে বলেন চাইতে, প্রার্থনা করার চাইতে হলে আমার কাছে বলেন প্রার্থনা করতে, আমি তার এতই নিকটবর্তী রয়েছি, বান্দা আমার কাছে যা প্রার্থনা করবে, যা দোয়া করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দিব। আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি কোনো পীর, দরবেশ, ওলিয়া উলিয়া, কোনো আলেম ওলামার কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, আল্লাহকে বাদ দিয়ে, জেনে শুনে বুঝে বোঝানোর পরেও যদি আপনি এই কাজটা করেন, আপনার ঈমান টিকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ সমস্ত কিছু চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। সূরা ইউনূসের 106 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের কাছে তোমরা যেই প্রার্থনা করো বা তাদেরকে ডাকো, হতে পারে সেটা আপনার পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, দরবেশ, আলেম, ওলামা, দেব দেবী, অনেক কিছুই সেখানে হতে পারে। আল্লাহকে বাদ দিয়ে কোন সৃষ্টিকে যদি তোমরা ডাকো, তারা তোমাদের কোনো উপকারও করতে পারবে না, তারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। আর জেনে রাখো, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কোন পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, দরবেশ, আলেম, ওলামা, দেব দেবীর নিকট কোন দোয়া করো, প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা ইউনূসের 106 নং আয়াত। তিরমিজি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ, রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে পাবেন। আল্লাহর নবী বলেছেন, লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু আলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো উপকার করার জন্য, তাহলে তারা তোমার ততটুকু উপকারী করতে পারবে যতটুকু আল্লাহ তোমার কপালে লিখে রেখেছেন। লাউ ইজতামাআত আলা ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু লাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, অকল্যাণ করার জন্য, ক্ষতি ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। রুফিয়াতের ঈমান যদি আপনার ঠিক না থাকে, ঈমান যদি নষ্ট থাকে, তাহলে যত আমলই করেন না কেন, কোনো আমলই পরকালে কাজে আসবে না। এজন্য আসুন, আমরা সবাই, আমাদের সবার মধ্যেই কম বেশি ভুল রয়েছে। আমরা যদি এই সমস্ত কারণগুলোর মধ্যে কেউ লিপ্ত হয়ে থাকি, তাহলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমরা পিছনে জানি নাই, ভুল করেছি, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনে আর এই কাজগুলো করব না। এইভাবে আপনি আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ মাফ করে দিবে এবং নতুন করে ঈমান আনয়ন করে আপনি আবার আমল করা শুরু করেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মূল্যায়ন করবেন। আর আজকে আমি আপনাকে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে এই কথা বলে গেলাম,
তারপরে এত সুন্দর করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে, খুতবা শোনার পরে গোটা পৃথিবীতে যত মানুষ এই বক্তব্য শুনবে, এই বক্তব্য শোনার পরেও যদি, বুঝে শুনে বোঝানোর পরেও যদি এই কাজগুলোতে আবার কেউ লিপ্ত হয়, তাহলে তার ঈমান টিকবে না, কোনো আমল গ্রহণ করা হবে না। সারা জীবনও যদি কেউ নামাজ পড়ে, সারা জীবনও যদি কেউ নফল ইবাদত করে, রমজানের সিয়ামও যদি পালন করে, হজ করে, ওমরা করে, বোঝানোর পরেও যদি সেখান থেকে ফিরে না আসে, তার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে